দেখুন একটা নিম গাছ আছে, দেখুন এখানে একটা নিম গাছ আছে, দেখুন আমরা বর্তমানে সেই নিম গাছটিও আছে, প্রাচীন নিম গাছ আছে, এই নিম গাছটিও আছে। হ্যাঁ, প্রথম থেকেই আছে। এই নিম গাছটা দেখবেন, এই নিম গাছের তখন একটা ডাল কেটেছিলেন ওই রেল কোম্পানির যারা, তারপরে ইঞ্জিনিয়ার সাহেব আসেন, রেলের যিনি ইঞ্জিনিয়ার সাহেব আসেন, উনি অসুস্থ হয়ে যান। আমরা কিছু কিছু জায়গায় মানে এটা হচ্ছে গিয়ে পূর্বপুরুষদের মুক্তি শোনা, কেউ বলেন মারা গেছেন, কেউ বলেন অসুস্থ হয়ে উনি বা স্বপ্নাদেশ পেয়ে উনি যে এই যে বাবার যে রেলের যেটা ম্যাপ ছিল সেই ম্যাপ পরিবর্তন করেছেন, পরিবর্তন করে বাবার মন্দিরটাকে এড়িয়ে দিয়েছেন। মানে রেল দেখবেন অজয় ব্রিজ থেকে কাটোয়া শহরটা এটা একটা বাঁক দিয়েছে, মানে যেটা একটা মানে আমরা কি বলবো এটাকে ইংরেজি ডি বলতে পারেন। প্রচুর ভিড় হয় এখানটা। আপনি এই যে গ্রামের দেখছেন, এই তো বাবার এই এরিয়া দেখছেন, এই এরিয়া রাস্তা ওই রেল পর্যন্ত এই রাস্তা দিয়ে সমস্ত দোকান টোকান বসে, কিন্তু মেলাটি একদিনের। বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন জায়গা যার যেখান থেকে, এমনকি এইখানে আমরা মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও মানে বলি দিতে আসে। আরেকটা ঘটনা বলে দিই, ডক্টর বলাই শাহ আপনারা জানেন যে উনি ছিলেন একজন গাইনো চিকিৎসক, কাটোয়ার বলাই শাহ গাইনো চিকিৎসক। কাটোয়ার বলাই শাহবাবুর যে মেয়ে, শাহবাবুর মেয়ের কিন্তু বাচ্চা হবে, তা শাহবাবু নিজে গাইনো, তো উনি সব রকমভাবেই দেখেছেন যে না এই মেয়ে সিজার ছাড়া এর কোনো নর্মাল বাচ্চা হতে পারে না। এমনকি তখন সমীরবাবু ছিলেন, সমীরবাবুকে দেখেছেন, প্রত্যেকেরই ডাক্তার বলেছিলেন যে সিজার করতে হবে, ক্রিটিক্যাল কন্ডিশন ছিলেন। কিন্তু শাহবাবু তখন উনি বাবার খুব ভক্ত, উনি মারা গেছেন কিন্তু উনি বাবার খুব ভক্ত ছিলেন, তো উনি বাবার কাছে আসতেন। তাই উনি এই বাবার নাম নিয়ে বলেছেন, যা করো বাবা তুমি, বলে যে আমি একটা ইঞ্জেকশন দিলাম, যদি বাবা আমার ভক্তির প্রতি যদি কোনো থাকে তাহলে আমার মেয়ে বাচ্চা হবে। তা একটা ইঞ্জেকশন দিয়েছিলেন, তারপরে উনি কিন্তু সেই মেয়েটি ওই নর্মাল বাচ্চা হয়েছিল, মানে 5 মিনিটের মধ্যে নর্মাল বাচ্চা। এইবার তাকিয়ে দেখুন, ওই দেখুন বাসব বসাক লেখা আছে, দেখুন ওই নাটবন্দিনটা করে দিয়েছিলেন শাহবাবু। তারপর দিনই বলেছিলেন যে এই দেখুন এই যে ঘেরা যে জায়গাটা দেখছেন, এইটা কিন্তু দেখবেন ওখানে ডাক্তারবাবু বলাই শাহবাবু ছেলের নাম লেখা আছে, শাহবাবুর ছেলের নাম লেখা আছে দেখবেন। উনি তখন কি যেদিন বাচ্চা হয় রাতে, তারপরের দিনই আমাদের এই এলাকার বংশীধর ঘোষের সঙ্গে ওনার খুব ভালো পরিচয়। তাই ওই বংশীধর ঘোষকে বলেছিল, বংশী এই ঘটনা ঘটেছে, মানে ঘটনাটা উনি বলেছিলেন বংশীকে, বা এখানে এসেও বলেছিলেন আমি চাই কালকেই আমার বাবার একটা কিছু করো। স্বয়ংভূ মূর্তি, এই মূর্তি কোনো প্রতিষ্ঠিত মূর্তি নয়। উত্তরান্তির দিনে মানে পয়লা বৈশাখ, পয়লা মাঘ এখানে পূজা হয়, আর এইখানে আমাদের তার আগের দিন যে এবার উত্তরান্তি, সেই উত্তরান্তির দিন নাকি মাটি ভেদ করে এই বাবা উঠেন। এই তো তা এইভাবে পর 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 বংশ পরম্পরায় শুনে এসেছি। আমার কাছ থেকে আমার ছেলেরা শুনবে, এই যে ছেলেরা শুনছে, বংশ পরম্পরায় শুনে আসছি। সেই সাধক কোনো এক জায়গায় স্বপ্নাদেশ পায় যে আমি অমুক জায়গায় আছি, আমি বান্দ্রা গ্রামের অমুক জায়গায় আছি, তুই ওইখানে গিয়ে আমার প্রতিষ্ঠা কর।
ওই সাধক তখন এখানে আসে, এখানে বাবার পূজা অর্চনা করে। এই পূজা অর্চনা করতে করতে বাবা তখন মাটি ভেদ করে বাবা উঠে আসে। আরেকটা যেটা জানতে চাইছিলাম যে এইখানে আমি শুনেছিলাম নাকি আরেকটা মানে কালুরাই মন্দির আছে, মানে এইখানেও থাকা সত্ত্বেও আরেকটা জায়গায় হওয়ার কারণ? বলি এইখানে হচ্ছে গিয়ে আমাদের এখানে মানে সমগ্র গ্রামের লোক ওই পয়লা মাঘ পুজোতে ওই পাঁঠা বলি হয়। ওই পাঁঠা বলিটা হতে একটু দেরি হয়, 3টে এরম কি 2:30 এরম সময় থেকে পাঁঠা বলিটা শুরু হয়। কিন্তু সমগ্র গ্রামের লোক তো এখানে পাঁঠা বলি দিত। এবার পর 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 বলি হতো, বলে ওদের হয়তো সব শেষে হতো। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা বাঁদরা কালুয়াতলা, আচ্ছা ওটাও বাঁদরা। তারপর ওদের পাঁঠা বলে একটু শেষে হতো। ওরা ওইখানটায় কিন্তু এই একটা ওই মানে ঘেরা টাইপের করে মন্দির টাইপের করে ওইখানে ওরা বাবা কালুয়ার নাম নিয়ে ওরা ওইখানে পুজো করে, ওটা প্রতিষ্ঠা করে ওরা। ওটা এইটা বাবা স্বয়ং মূর্তি, অরিজিনাল বাবা কালুয়ারের মূর্তি এটাই। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে একটা পুকুর ছিল। এটা কিসের জন্য ছিল? মানে এমনি ওখান থেকে কি স্নান? হ্যাঁ, স্নান করতে এখানে স্নান টান করে বাবার হিসাবে আমাদের আগেই সেই অষ্টপ্রণামী দিত বাবার ভক্তরা।